ইউটিউবে না আসলে হয়তো আমি এই ভালোবাসাগুলো পেতাম না। সত্যি তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো আমাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভালো আছি বলতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আর গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো যে কী অবস্থা। তো যাই হোক, আমি ভয়েসটা না দিয়ে পারলাম না, কারণ তোমাদের মতো অনেকেই আছো যারা আমার সুস্থতা কামনার জন্য মানে প্রে করেছো আর আমার পাশে আছো। তো তাদের জন্যই কিন্তু আজকে স্পেশালি ভয়েসটা দেওয়া, আর সবারই জন্য ভয়েসটা দেওয়া, আর ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজকলি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি। কম বেশি অনেকেই জানো। তো আমি এটা শীতকালের সবজি, তো খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, যদি কেউ না জেনে থাকো তাহলে এইভাবে একবার ট্রাই করতে পারো। প্রথমেই ক্ষমা চাইছি, আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, হয়তো একটু মানে বেমানান লাগবে শুনতে, তো কিছু মনে করো না প্লিজ, একটু অ্যাভয়েড করে যেও। তো আমি এখানে দেখছো পেঁয়াজকলি আর আলুটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আলু। যেহেতু একটু আলুটাকে মোটা করে কেটেছি, তো আলুটাকে আগে দেব। আলুটা 50% ভাজা হয়ে গেলে পেঁয়াজকলিটা দেব, সামান্য একটু নুন হলুদ, আর তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ। আর নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটা যখন দেব তখন আর ঢাকা দেব না, কিন্তু বিনা ঢাকাতে রান্নাটা করে নেব। আর এটা রান্নাটা করতে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। তো হয়ে যাবে কিন্তু আমার পেঁয়াজকলি আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা। এই রেসিপিটা কিন্তু শীতকালের একটা রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে জানিও। আর যে ভিডিওতে শুরুতে একটা কথা বললাম না, যে ইউটিউবে এসে আমি অনেক ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং ভালোবাসা পেয়েছি, যেটা হয়তো আমি আগে পাইনি কখনো। পাইনি না, পেয়েছি, বাবা মা হাজব্যান্ড ফ্যামিলি সবার থেকে পেয়েছি। কিন্তু এই যে অনেকজন মানুষ আমাকে আজকে ভালোবাসছে, খবর নিচ্ছে, আমার সুস্থতা কামনা করছে, এটা মানে বিশ্বাস করো আনএক্সপেক্টেড। আমি ভাবতেই পারিনি যে কোনো মানুষ আমার জন্য এত ভালোবাসবে। তো আমি কিছু মানুষের নাম নেব যারা আমার একদম অন্তরের খুব ক্লোজ, খুব কাছের। তাদের ভিডিও আমি রেগুলার দেখি এবং সত্যি বলতে মন থেকে খুব ভালোবাসি। প্রথমেই বলবো মিনু আপু, মিনু কিচেন, জুনায়েদ বিবি। আমি নামটা কি ঠিক বললাম আপু? যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো আমাকে একটু জানাবে, কারণ তুমি তোমার একদিন আমাকে বলেছিলে তোমার নাম জুনায়েদ বিবি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে ছোটো করবো না, অনেক অনেক ভালোবাসা। তুমি আমাকে অনেক রকমভাবে সাপোর্ট করেছো, তোমার ফ্যামিলি দিয়ে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো, এইভাবে আমার পাশে থেকো আপু, অনেক অনেক ভালোবাসা। আর ফ্যামিলি সবার প্রতি আমার অনেক ভালোবাসা। দ্বিতীয় নামটা হলো রিপন ভাই। রিপন, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি প্রত্যেক দিনের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যা আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতে হেল্প করে, উৎসাহ জাগায়। থার্ড হচ্ছে সাইন কিচেন, সাইন আপু, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তুমি আমার এলবিতে প্লাস আমার ভিডিও প্রচুর প্রচুর ভালোবাসো আমাকে, অনেক অনেক ভালোবাসা। আর অনুরূপা দিদি, অনুরূপা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা। সৌমেন দাস, সৌমেন দা তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর পম্পা, মি অ্যান্ড মাই লাইফ উইথ, না, মম অ্যান্ড ডটার, পম্পা, পম্পাকেও অনেক অনেক ভালোবাসা। এবং আরও অনেকেই আছে যাদের নামটা আমি আজকে ব্লগে বলতে পারলাম না, ভিডিওতে আমি নেক্সট কোনো ভিডিওতে আবার বলবো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারতাম না। তো প্লিজ তোমরা আমার পাশে এভাবেই থেকো, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে তোমাদের নাম ধরে বলতে পারি, তোমাদের ভালোবাসা দিতে জানাতে পারি। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।